প্রায় বলতে গেলে অনেকদিন আগে থেকেই কিন্তু ও স্কুলে যায়। তো মামি মেলে এখন যাচ্ছি স্কুলে। আর আজকে না মামার ছেলে মানে আমার মামা শ্বশুরের ছেলে এসেছে, তো বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। কেমন বোকা মনটা রে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে গেছিলাম। তারপর এদিকে দেখো আমি এখন ছাদের উপরে চলে এসেছিলাম গদিটাকে রোদে দেবো বলে। স্নান কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, স্নান করব। আর অনেক দিন হয়ে গেল গদিটাকে রোদে দেওয়া হয়নি। তোমাদের দাদাভাই যখন ছিল না তখন কিন্তু একবার দিয়েছিল, বাট বৃষ্টি হচ্ছিল, মানে কি বলতো একটু রোদ উঠেছিল বলে দিয়ে দিয়েছিল। পরেই কিন্তু 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, তো ঠিকঠাকভাবে গদিটাকে রোদে দেওয়া হয়নি। আমি আজকে না একটু গদিটাকে রোদে দিয়ে দিলাম, কারণ কাল আসবে, মানে কাল বোন আসবে। আর কাল না আমাদের কিন্তু জন্মদিন, মানে আমার দুজন তো যমজ, জানোই, অনেকে জানো অনেকে জানো না, তো সবাইকে বলে দিচ্ছি কালকে কিন্তু আমাদের জন্মদিন, তো তার কারণে কিন্তু কাল বোন আসবে। স্নান কমপ্লিট করে রেডি হয়ে এখন দিশা সোনাকে নিয়ে যাচ্ছি ICDS-এ। এইদিকে দেখো দিশা সোনাও কিন্তু রেডি, আর দুজন মিলে যাচ্ছি এখন। আর সাইকেলে করে এলে না খুবই ভালো হয়, বাট আমি ও ঝুড়ির মধ্যে নিয়ে ওকে নিয়ে যেতে পারি না, তো তার কারণে কিন্তু সাইকেলটা নিয়ে আসা হয় না। তো যখন ও পিছনে বসতে পারবে তখনই সাইকেল নিয়ে আসবো। এখন তো আপাতত হেঁটে দুজনকে যেতে হয়, মানে স্কুল জার্নি শুরু হয়ে গেছে দিশা সোনা, মানে ICDS থেকে শুরু করে KG1 KG2 এরকম করে করে যত দূর পারবো তত দূর মেয়েকে পড়াবো। তো আজ থেকে স্কুল জার্নি শুরু। তো আজ থেকে বলবো না, প্রায় বলতে গেলে অনেক দিন আগে থেকেই কিন্তু ও স্কুলে যায়। তো এই যে মামিয়ে মেলে এখন যাচ্ছি স্কুলে। আর আজকে না মামার ছেলে, মানে আমার মামা শ্বশুরের ছেলে এসেছে, তো বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। চলো ICDS থেকে ওকে পড়িয়ে নিয়ে যাই, তারপর আবার গেলে কথা হচ্ছে। স্কুল থেকে ফিরেই কিন্তু ICDS থেকে খিচুড়ি দিয়েছিল, ওইটা দীক্ষা সোনাকে খাইয়েছিলাম আর আমি কিন্তু খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে না প্রায় অনেকক্ষণ কিন্তু ফ্যানের নিচে বসেছিলাম। এই গরমের মধ্যে হেঁসেলের মধ্যে আসা তো দূরের কথা, এই উনুনের মধ্যে রান্না করতে যে কতটা কষ্ট হয় একমাত্র তারাই বুঝতে পারে। সত্যি কথা বলছি, এতটা পরিমাণে গরমের মধ্যে এই উনুনে বসে বসে রান্না করতে এতটা কষ্ট হয় না বলার বাইরে। আর কয়েকদিন ধরে এতটা পরিমাণে গরম পড়েছে, আমি তো সেরকম বলতে গেলে রান্না করি না। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, যে শাশুড়ি মাই কিন্তু রান্নাবান্নাটা করে। আমি করি একবার, কিন্তু মানে এবেলা আমি করি, না হলে ওই বেলা আমি করি আর কি। শাশুড়ি মা কিন্তু একবেলা আমি করি, একবেলা শাশুড়ি মা করে আর কি। যে এখন কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিলাম, কারণ মাংস রান্না করব, তো তার কারণে কিন্তু পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। আদা রসুন ওইগুলো ছাড়ানো হয়ে গেছিলো, আমি ছাড়তে বসেছিলাম, তারপর কিন্তু বাবাও ছাড়তে বসে গেছিলো। আর এইদিকে দেখো আজকে যে মামার ছেলে এসেছে না, মামা শ্বশুরের যে ছেলে, ও কিন্তু চিংড়ি মাছ, যে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি চিংড়ি মাছ থাকে না, ওইগুলোই কিন্তু নিয়ে এসেছিলো। ওইগুলোকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ বেসন পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে মানে বড়া করছি আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ, আর আমাদের এইখানে না কেন জানি না এতটা পরিমাণে মাছি হয়েছে, মানে বলার বাইরে আর কি। কোনো জিনিস মানে কি ঢাকা ছাড়া রাখতেই পারবো না, মানে ঢাকা দিয়ে রাখতে হবে আর কি, এতটা পরিমাণে মাছি হয়েছে। তো আমি যখন ভিডিও করছিলাম না তখন কিন্তু আমি হাতটাকে কিন্তু মানে ঘোরাচ্ছিলাম যাতে মাছিটা না বসে। আর সারাক্ষণ হাত ভিজতে হয়, না হলে কোনো জিনিস ঢাকা ছাড়া মানে চাপা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু চাপা দিয়ে না রাখলে কিন্তু মাছি পুরো ভর্তি হয়ে যাবে। আর ক্যামেরার সামনে কিন্তু আমি যে ভিডিও করছিলাম না, একটু মাছিরা এসে ডান্স করছিল, তো তার কারণে কিন্তু ক্যামেরার সামনে এরকমই লাগছিল, মানে ক্যামেরার সামনে এসে মাছিগুলো বসে যাচ্ছিলো বলে এরকমই মানে লাগছিল আর কি। যাই হোক, এখন তো রান্না বসিয়ে দিয়েছিলাম। মা কিন্তু তোমার পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছের চচ্চড়ি ওটা করে নিয়েছে, আর আমি কিন্তু বাদবাকি মাংসটা আর বড়াটা করেছিলাম। আর মানে বসে বসে বড়া খাচ্ছিলাম আর তরকারি রান্না করছিলাম। কারা আমার মতো অবশ্যই কমেন্টে জানিও যে রান্না করতে বসলে খাও। সত্যি কথা বলতে গেলে একবার খাই, কিন্তু সবসময় খাই না। এটা কিন্তু খেলে কিন্তু লোকে অনেকে অনেক খারাপ কথা বলে যে রান্না করতে করতে খেতে নেই বউদের। তো জানি না, আমি একবার খেয়ে নিই, মানে কাউকে বলিও না, কাউকে কিছু করিও না, একবার খেয়ে নিয়ে কিন্তু যেটা টেস্টি থাকে না, ওই যে চুমুরের যে বড়াটা না, ওটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো তার কারণে কিন্তু লোভ না সামলাতে পেরে খেয়ে নিয়েছিলাম রান্না করার সময়। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে
ভাইকে কিন্তু দিয়ে দিয়েছিলাম খেতে। খাওয়ারের মধ্যে দেখো এই যে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, একটু লেবু নিয়েছিলাম, তার সঙ্গে বড়া নিয়েছিলাম, মাংস নিয়েছিলাম, একটা আমের টুকরো নিয়েছিলাম, মানে আম নিয়েছিলাম আর কি। তো মামার ছেলে যে এসেছে ও আম নিয়ে এসেছিলো, তার সঙ্গে কিন্তু এই যে মেয়ের জন্য চিপস, ক্যাডবেরি ওইগুলোই নিয়ে এসেছিলো, আর এই যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো। এখন বসে গেছিলাম খেতে। এই গরমের মধ্যে না মাংস টাংসও কিন্তু আমার খেতে সেরকম ভালো লাগে না, বাট কী বলো তো, ওই টক টক হলে, টক জিনিসটা হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এই যে মানে আমার তো মনে হচ্ছিলো এই টক দিয়েই খাই আর কি, মাংসটা খেতে ইচ্ছে করছিল না, বাট কী করবো বলো, কোনো তরকারিও ছিল না, তো এটাই ছিল বলে কিন্তু এটা দিয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা গেছিলাম একটু ঘুরতে গিয়ে কিন্তু লোকের বাড়ির গাছ থেকে কিন্তু পেঁপে চুরি করে খাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ ওইখানেই বসে কিন্তু পেঁপেটা কেটে নিয়েছিলাম, মানে ওইখানে একজন কাকিমার বাড়ি আছে, ওইখান থেকেই কিন্তু পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে, কিন্তু ওর কিন্তু একটাও বিষ ছিল না। না না, আমি কিন্তু সত্যি কথা বললাম না যে চুরি করে খেয়েছি বলে, কিন্তু ওই যে যাদের বাড়ির গাছে পেঁপে, ওদের বাড়ির কিন্তু দিদা বসেছিল, তো দিদাটা বলল যে পেঁপেটা তুমি তুলে নাও, আর এদের বাড়ি থেকে তুমি একটা বটি নিয়ে কেটে কিন্তু সবাইকে দাও, আর তোমরাও খাও। চুরি করে কিন্তু একদমই খাইনি, আর চুরি জিনিস কিন্তু চুরিও করিও নি, চুরি করতেও আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। যদি ধরা পড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ। আর সত্যি কথা বলতে গেলে কোনো দিনও কিন্তু চুরি করিনি। আর পেঁপেটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি ছিল। আর আমার না সত্যি কথা বলতে গেলে বিকালের দিকে একটু ঘুরতে না গেলে না ঠিকঠাক ভাতটা যে দুপুরে খেয়েছি না ওটা হজম হয় না আর কি। আমার মোটামুটি যত ভিডিও করি, যত যাই করি, যতই কাজ থাকুক না কেন, একটু যদি না ঘুরতে যাই না, আমার দিনটা যেন মানে কেমন একটা লাগে আর কি। সারাদিন আমি মোটামুটি ঘুরতে যাব, ঘুরতে কিন্তু খুবই ভালোবাসি, লোকের সঙ্গে কথা বলতেও খুবই ভালোবাসি। যে একঘেয়ে হয়ে যে ঘরের মধ্যে বসে থাকবো ওইটা আমার পছন্দ নয়। যাই হোক, এসেই কিন্তু একটু চা বানিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ চায়ের সঙ্গে নিয়েছিলাম ওই যে বড়া যে করেছিলাম না, ওইগুলো একটা খেয়েছিলাম, আর দুটো কিন্তু রেখে দিয়েছিলাম। তো ওই দুটোকে নিয়ে আর একটা নিয়ে মানে আর একটু ছিল, ওইগুলোকে বড়া করে নিয়ে এসেছি। গরম গরম চা আর গরম গরম বড়া খাচ্ছিলাম এখন। গরম গরম চায়ের সঙ্গে গরম গরম বড়াটা জাস্ট অসাধারণ লাগছিল, ফাটাফাটি লাগছিল। আর আমাকে না একজন কাকিমা বলেছিল আমার ভিডিওতে ওর চ্যানেলের নামটা নিতে। ওর চ্যানেলের নামটা হচ্ছে রূপালী মাল, তো আমি কিন্তু ফটো দিয়ে দেবো সাইটে। আর ও আমাকে বলেছিল যে তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমার চ্যানেলের নামটা নিও। ও আমাকে অনেকবার বলেছিল, বাট নেওয়া হয়নি, মনেই ছিল না। তোমাদের যদি ওর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওর পাশে থেকেও। জানি এই কথাগুলো বলেছি বলে অনেক খারাপ মানুষই অনেক খারাপ কথা বলবে, ওদের কথায় আমার কোনো যায় আসে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।